আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা শিখতে যাব কোরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 107তম পর্বে আমরা এসে পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 122তম আয়াত আজকে আমরা কি করব, মানে তাজবিদ সহকারে বানান করে ইনশাআল্লাহ তাআলা মশক করব। চলুন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. বানান করি। ইয়া খারা জবর ইয়া, খারা জবর খারা জের উল্টা পেছনে একারে টান, বা জবর বা নুন ইয়া যে নি, ইয়া বানি জেরে বাম পাশে জজমলাই মদের হরফ, আর মদের হরফের উপরে এই ডেউডেউ চিহ্ন থাকলে 3 আলি লম্বা করতে হয়, এটাকে মধ্যে মুনফাসিল বলে। হামজা সিনজের ইস, র আলি জবর র, জবরের বাম পাশে খালি আলি মদের হরফের উপরে এই তীর চিহ্ন যদি থাকে তখন এটাকে 4 আলি লম্বা করতে হয়, এটাকে তাজবিদের পরিভাষায় মধ্যে মুত্তাসিল বলে। ওকে, ইসরা হামজা ইয়াজের ই, জেরে বাম পাশে জজমরাইয়া মদের হরফে কালিফ টান, লাম জাল জবর লাজ, কাফ পেশ কু, রা ওয়াও পেশ রু, পেশের বাম পাশে জজমরা ওয়া মদের হরফে কালিফ টান, নুন আনজের নি, মিম জবর মা নি'মা, তাজের তি নি'মাতি, ইয়া লাম জবর ইয়াল, লাম জবর লা ইয়াল্লা, তা ইয়াজের তি ডেউডেউ চিহ্ন থাকলে 3 আলি লম্বা করতে মধ্যে মুনফাসিল হয়েছে। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তাপ পেশ তু, আন আম তু। এখানে নুন সাকিনের পরে আইন আসছে, দেখেন এখানে কি হয়েছে, এজহার হয়েছে। কি হয়েছে? এজহার। স্পষ্ট করে পড়তে হবে। আন আম তু, আইন জবর আলাম, ইয়া জবর লাই, আলাইকা মিম পেশ কুম, আলাইকুম, ওয়াও জবর ওয়া, হামজা নুন জবর আন, নুন ইয়াদের নি, আন্নি, জেরের বাম পাশে জজমলাই আমাদের হরফে কালিফ টান, ফাও দাল জবর ফাও, দাল লাম জবর দল, ফাদল, তাক পেশ তু, কাফ মিম পেশ কুম, ফাদলতুকুম, আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, আইন খারা জবর আ, লাম জবর লা, মিম ইয়াজের মি, নুন জবর না, আলামিন। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. صدق الله العظيم. তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।